আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের রেসিপি সুজির পরোটা। এর জন্য একটি পাত্রে জল দিয়ে নিলাম। জলটাকে তাড়াতাড়ি বাষ্পীভূত করার জন্য, ফুটে ওঠার জন্য এতে দিয়ে দিলাম লবণ। এই লবণ আর জল দিয়ে ভালো করে জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর একটু ফুটে উঠলে এতে দিয়ে দেব সুজি। সুজিটা দেওয়ার পরে অনবরত নাড়তে থাকবো। সুজিটা 2 থেকে 3 মিনিট নাড়ার পর গ্যাসটা পুরোপুরি অফ করে দেব এবং অফ করে দিয়ে আবারও নাড়তে থাকবো। এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিয়েছি। এবার এটাকে ঠান্ডা হওয়া অবধি এইভাবে নাড়তে থাকবো। ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ঠান্ডা হয়ে যাচ্ছে না। ঠান্ডা হয়ে গেলে একটি প্লেটে বা একটি পাত্রে এটাকে তুলে নেব। সবটা পুরোপুরি তুলে নেব। সবটা তুলে নিয়েছি। এরপর এতে দিয়ে দেব, এটাকে ময়াম দেওয়ার জন্য এখানে আমি ব্যবহার করছি ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে এই ক্ষেত্রে ঘি ব্যবহার করলে এটার সুবাসটা খুবই সুন্দর আসবে। চেষ্টা করবেন অল্প হলেও ঘি ব্যবহার করা। অল্প অল্প করে নেবেন এবং ময়াম দেবেন। ভালো করে ময়াম দেওয়া হয়ে গেলে এতে দেবেন আটা। এখানে আমরা আটা দিচ্ছি ছোট চা চামচের 1 চামচ মতন। 1 চামচ মতন আটা দিয়ে তারপর তাতে আবারও একটু ঘি দিয়ে, 1/2 চামচ মতন ঘি দিয়ে আবারও ভালো করে ময়াম দেব। এই ময়ামের ওপর ডিপেন্ড করছে ময়ামের ওপর ডিপেন্ড করছে পরোটাটা পারফেক্ট হবে কি হবে না, বা পরোটাটা বেলার সময় ফেটে যাবে কি যাবে না। তাই এই ময়ামটা যখন দেবেন খুবই সুন্দর করে ও সাবধানে দেবেন। এবং যখন লেচিটা করবেন তখন অবশ্যই বাকি একটা করে লেচি করবেন এবং ময়াম দিয়ে সেটাকে গোল করে তারপরে রুটির শেপে বা পরোটার শেপে বেলে নেবেন। তবে এটা গোল শেপ দিলেও হবে। সমস্ত লেচি একেবারে কেটে, এক্ষেত্রে জানিয়ে দিই সমস্ত লেচি একেবারে কেটে তারপর যদি বেলতে গেলে কিন্তু এটা ফেটে যেতে পারে। সুতরাং অল্প অল্প করে নেবেন এবং বেললে তারপর আবার একটা লেচি কাটবেন। এখানে যেমন আমি কয়েকটা লেচি কেটে নিয়েছি, সে কয়েকটা লেচি কেটে তারপরে বেলে নেব, তারপর বাকি আবারও কয়েকটা লেচি কেটে নেব। একটু অল্প আটা দিয়ে ভালো করে বেলে নেব। আমি এখানে গোল শেপটা তৈরি করছি। হয়ে গেছে। একটি পাত্র চাপিয়ে দিলাম যেটার মধ্যে আমরা এই পরোটাটা করব। তাওয়া চাপিয়ে দিয়েছি। পরোটা নর্মালি যেরকম আমরা করি সেরকম করে এটাকে এপিঠ ওপিঠ আগে সেঁকে নেব। তারপরে এটাকে ঘি দিয়ে, কিংবা আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়েও করতে পারেন, আবার অনেকে এই ক্ষেত্রে বাটারও ইউজ করতে পারেন। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেব। এপিঠ ওপিঠ ভালো করে ফ্রাই করে নিলাম। এরপর এর উপরে দিয়ে দেব ঘি। আপনারা চাইলে সাদা তেল বা বাটারও ব্যবহার করতে পারেন।
এই পরোটাটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। এই পরোটাটা খেতে খুবই সুন্দর ও সুস্বাদু হয়, আর এর সুবাসটা হয় খুবই সুন্দর। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এরকম ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। এটাকে ঘি দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে ফ্রাই করে নেব, একটু লাল লাল করে। এইভাবে একে একে সমস্ত পরোটাগুলোকেই ফ্রাই করে নেব, তাহলেই রেডি আজকের রেসিপি। এই রেসিপিটা আপনারা এইটার সঙ্গে আলুর দম বা চিকেনের যে কোনো আইটেম দিয়ে এটা খেতে পারবেন। এটা খেতে খুবই সুন্দর লাগবে। এবং চিকেনের আমার এই চ্যানেলের মধ্যে চিকেনের অনেক রকম আইটেমও পেয়ে যাবেন, যেগুলো এই পরোটার সাথে খাওয়া একদম পারফেক্ট।